হ্যালো ভিউয়ার্স, গতকালকে নিয়ে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে আমি দেখাতে চলেছি কাইনমাস্টারের পুরো টিউটোরিয়ালটি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। কাইনমাস্টারের বিভিন্ন সেটিংগুলো কিভাবে কাজ করে, এতে কি কি রয়েছে, এগুলো এই কাইনমাস্টার দিয়ে কি করা যায়, এই পুরো টিউটোরিয়ালটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আজকের ভিডিওটি একটু লম্বা হতে পারে, ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এরকমই ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। তো শুরু করছি আজকের ভিডিওটি। এই তো দেখতে পাচ্ছেন কাইনমাস্টার। আমি এটাকে ওপেন করে নিই। সর্বপ্রথম কাইনমাস্টারে আসার পরে আপনার সেটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করে নিচে স্ক্রল করবেন, মানে অ্যাডভান্স অ্যান্ড এক্সপেরিমেন্টাল সেটিং এতে ক্লিক করবেন। এই সব কয়টাকে ইনেবল করে দেবেন, সরি নিচের তিনটাকে উপরে দুটোকে ছেড়ে দিয়ে। তারপরে এখানে প্লাস আইকন ক্রিয়েট নিউ-এ ক্লিক করবেন। ক্লিক করে আপনার ভিডিও যে রেশিও সেই রেশিওটি আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি একটি রেশিও সিলেক্ট করে নিলাম। তো আমি একটি ভিডিও বেছে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন ভিডিওটি। তো সর্বপ্রথম আপনাদেরকে একটু দেখাই। এখানে ক্লিক করবেন, এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এটা দিয়ে আপনি আপনার ভিডিওকে কাট, স্প্লিট, ট্রিম করতে পারবেন। এখানে ক্লিক করলে এটির একটি ছবি উঠে যাবে। তো দেখতে পাচ্ছেন এটি ছবি, এটি ভিডিও নয়। তারপরে দেখা এটাকে, এটা হচ্ছে আপনার ভিডিওর অ্যানিমেশন। আপনি যদি শুরুতে এরকম রাখেন এবং শেষে এরকম রাখেন, সরি, তাহলে দেখেন হবে কি। দেখতেই পাচ্ছেন ছবিটির সামনে থেকে পিছনে চলে গেল। তো এটা দিয়ে এইভাবে অ্যানিমেশন করা যায়। তারপরে দেখা আপনাদেরকে, এটা হচ্ছে সাউন্ড। এটাতে আপনি সাউন্ড কম বেশি করতে পারবেন, লেফট রাইট এবং পিচ কম বেশি করতে পারবেন। তারপরে আছে ক্লিপ গ্রাফিক। এখানে ক্লিক করে আপনি বিভিন্ন ধরনের গ্রাফিক সেট করতে পারেন। শুরুতে এবং শেষে এটি লাগানো যায়। আমি একটি লাগিয়ে দেখাচ্ছি। আমি লিখি হাই। তো দেখতে পাচ্ছেন লেখাটি উঠে গেল। তারপর দেখতে পাচ্ছেন স্পিড নামের একটি অপশন। এটা দিয়ে আপনি আপনার ভিডিওর স্পিড কম বেশি করতে পারেন। এখানে রয়েছে মিউট অডিও। থেকে আপনি স্পিড বেশি করে দিলে অডিওটি নষ্ট হয়ে যাবে। তো এটা থেকে আপনি অডিওকে মিউট করে রাখতে পারেন। তারপরে কিপ পিচ, এটা অডিও বন্ধ করে দিলে এটা থাকবে না। তারপর আছে রিভার্স। এতে ক্লিক করলে আপনার ভিডিওটি রিভার্স হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন রোটেটিং অ্যান্ড মিরর। এতে ক্লিক করলে আপনার ভিডিওটি মিরর হয়ে যাবে এবং এখানে ক্লিক করলে আপনার ভিডিওটি রোটেট হয়ে যাবে। তবে দেখতে পাচ্ছেন কালার ফিল্টার। এখানে ক্লিক করে আপনি বিভিন্ন ধরনের ফিল্টার অ্যাড করতে পারেন। আমি একটু ভিডিওটিকে ঠিক করে নিই। এই তো এখানে ক্লিক করে আপনি বিভিন্ন ধরনের ফিল্টার অ্যাড করতে পারেন, দেখতেই পাচ্ছেন। তারপরে দেখাচ্ছি অ্যাডজাস্টমেন্ট। দিয়ে ক্লিক করে আপনার ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, ভাইব্রেন্স ইত্যাদি এগুলোকে কম বেশি করতে পারেন। তারপরে হচ্ছে ইকিউ। এখানে ক্লিক করে আপনি আপনার অডিওটিকে কম বেশি করতে পারেন, সরি অডিওটির কোয়ালিটি কম বেশি করতে পারেন।
তারপরে দেখতে পাচ্ছেন ভলিউম অ্যান্ড এনভেলপ। এটা থেকে আপনি ভলিউম কম বেশি করতে পারেন, কোনো জায়গাতে কম অথবা কোনো জায়গাতে বেশি হয়ে গিয়েছে, এটা দিয়ে আপনি সে কম বেশিটাকে ঠিক করে নিতে পারেন। তারপর রয়েছে রিভার্ব, এটি ইকো, এটা দিয়ে আপনি আপনার অডিওতে ইকো দিতে পারেন। তারপর হচ্ছে ভয়েস চেঞ্জার, এটা দিয়ে আপনি ভয়েস চেঞ্জ করতে পারেন। তারপর রয়েছে ভিগনেট, এটা অন করলে আপনার ভিডিওটি সাইডে কালো কালো হয়ে যাবে, ভিগনেট ভিগনেট হয়ে যাবে। তারপর রয়েছে এক্সট্রাক্ট অডিও, এখানে ক্লিক করলে এটির অডিও চলে আসবে। তারপর এখানে রয়েছে ইনফরমেশন, এটি কোন হাইট ওয়েটে রয়েছে, এর ফ্রেম রেট কত, ডিউরেশন ইত্যাদি কত, এগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। এবং এখানে ক্লিক করলে এটা যেটা দেখালাম এটাই, কিন্তু এখানে কোনো লেখা নেই। তারপরে আপনাকে দেখাই লেয়ার, এখানে ক্লিক করে আপনি বিভিন্ন ফটো অথবা ভিডিও নিয়ে আসতে পারেন। তো আমি একটি ফটো সিলেক্ট করে নিই। সো এই তো আমি একটি ছবি সিলেক্ট করে নিলাম। এখানেও ওই একই অপশন রয়েছে। এখানে আপনাকে দেখায় ডাকিং, এটা অন করলে আপনার গলার কণ্ঠ হাঁসের মতো হয়ে যাবে। তারপর রয়েছে লুপ, এখানে রয়েছে ইন অ্যানিমেশন, এটাতে আপনি আপনার ভিডিওতে অ্যানিমেশন দিতে পারেন। তারপরে এখানে রয়েছে স্ক্রিন, এটাতে ক্লিক করে আপনি ভিডিওটিকে স্ক্রিন করতে পারেন, হাফ স্ক্রিন, উপর স্ক্রিন ইত্যাদি এগুলো করতে পারেন। দেন এখানে রয়েছে রোটেট, এটা তো আগেই দেখানো হলো। তারপর রয়েছে ওভারঅল অ্যানিমেশন, এটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার পুরো ভিডিওটিতেই এরকম অ্যানিমেশন চলতে থাকবে। তারপর রয়েছে আউটার অ্যানিমেশন, এটাতে আপনি আউটে অ্যানিমেশন দিতে পারেন। এতে এখানে ছবিটি শেষ হচ্ছে, এখানে আপনি অ্যানিমেশন দিতে পারেন। তারপর রয়েছে ক্রোমা কি, কাইনমাস্টার, পাওয়ার ডাইরেক্টর, এই ধরনের অ্যাপে এটি সবচেয়ে বেশি ব্যবহার হয়। এখানে ক্লিক করে যে কোনো কালারকে সরিয়ে দিতে পারেন। আমার বেছে নেওয়ার মতো কোনো কালার নেই, তাই আমি দেখাতে পারছি না। এখান থেকে আপনি কালারটিকে সিলেক্ট করে নেবেন এবং প্রয়োজন মতো এই দুটিকে কম বেশি করে অ্যাডজাস্ট করে নেবেন। এটা রিজনেবল করে দিই। তারপর আছে ক্রপিং, এটা দিয়ে আপনি এটাকে ক্রপ করতে পারেন, বিভিন্ন শেপেও ক্রপ করতে পারেন। তারপর হচ্ছে আলফা এন্ড অপাসিটি, যদি এর অপাসিটি কম বেশি করতে পারেন। তারপর আছে কালার ফিল্টার, এটা দেখানোই হলো। তারপর আছে অ্যাডজাস্টমেন্ট, এটাও দেখিয়েছি। তারপর আছে ব্লেন্ডিং, এটাকে আপনি ব্লেন্ডও করতে পারেন। এতে আপনি ছবিটিকে ওভারলে, মাল্টিপ্লাই, স্ক্রিন করতে পারেন। তারপরে এটারও ইনফরমেশন আপনি দেখতে পারেন। তারপরে এখানে রয়েছে কি এর একটি অপশন, এটাকে বলা হয় অ্যানিমেশন। এখানে হচ্ছে আমি একটি সিলেক্ট করে এটাকে এখানে নিয়ে আসি, অ্যান্ড দেন উপরে নিয়ে যাই, অ্যান্ড দেন আবার নিচে নিয়ে আসি। দেখতে পারবেন ছবিটা উপর থেকে নিচে এবং নিচ থেকে উপরে যাচ্ছে। এটি মূলত এই অ্যানিমেশনের কাজ। তারপরে এখানে তো আর দেখানোর মতো কিছু নেই। তারপরে রয়েছে ক্যাপচার, এটা থেকে আপনি স্ক্রিনশট তুলতে পারেন। তারপর এখানে দেখাই, এখানে রয়েছে ডুপ্লিকেট অ্যান্ড ডুপ্লিকেট আস লেয়ার, এখানে ক্লিক করলে এটি একটি লেয়ার হয়ে যাবে এবং এর উপরে ডুপ্লিকেটে ক্লিক করলে এটার আরও একটি ডুপ্লিকেট হয়ে যাবে। তারপর লেয়ারটি আপনাকে দেখাই,
এখানে যদি আপনি ব্রেন টু ফ্রন্ট করেন, তো এই লেয়ারটি আপনি সামনে দেখতে পারবেন। এর নিচে আরও লেয়ার রয়েছে, কিন্তু এটাকে যদি আপনি ব্রেন টু ফ্রন্ট করেন তাহলে এটাই সামনে দেখতে পারবেন। যদি পরেরটা করেন ব্রেন টু ফ্রন্ট, তাহলে এটি দেখতে পারবেন, আগেটা দেখতে পারবেন না। তারপর রয়েছে ফরওয়ার্ড সিন ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করলে ছবিটি পিছনে চলে যাবে। এটা দেখতে পাচ্ছেন এই ছবিটি উপরে চলে আসলো, অ্যান্ড দেন এই ছবিটি নিচে চলে গেল। তারপর রয়েছে সেন্টার হরিজন্টাল, সেন্টার ভার্টিক্যাল, এখানে ক্লিক করে এগুলো আপনি কম বেশি করতে পারেন। এটি একদম মাঝখানে চলে আসলো। তারপরে এখানে সেটিং রয়েছে, এটা আপনি মাস্টার ভলিউম কম বেশি করতে পারেন। আপনি অডিওতে ফেড দিতে চান তাহলে এই দুটিকে এনেবল করে দেবেন। কতক্ষণের জন্য ফেড দিতে চান, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, সে এখান থেকে আপনি কম বেশি করে নিতে পারেন। এখানে ভিডিওতে ফেড দেওয়া যায়, এই দুটিকে আপনি এনেবল করে দেবেন এবং এখান থেকে সেকেন্ড সিলেক্ট করে নেবেন কতক্ষণের জন্য আপনি ফেড দিতে চান। তারপরে এখানে এডিটিং এর অপশন রয়েছে, এখানে দেওয়া আছে ফিট ইন স্ক্রিন, এটি দেখতে পাচ্ছেন ছোট হয়ে আছে। ফিল ইন স্ক্রিন করে দিলে দেখতে পারবেন এটি বড় হয়ে গেছে আগে থেকে। আমি র্যান্ডম করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন এটি আরো বড় হয়ে গেল। দেখতে পাচ্ছেন এই পুরো ইয়াটি আরো বড় হয়ে গেল, ভিডিও প্লেয়ারটি বড় হয়ে গেল। সো তারপরে এখানে স্টোরের অপশন রয়েছে, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের পিএনজি, স্টিকার অথবা ভিডিও অথবা অ্যানিমেশন আপনি ডাউনলোড করে নিতে পারেন। তারপরে এখানে রয়েছে অ্যানিমেশন, প্লাসটিতে ক্লিক করে আপনি বিভিন্ন ধরনের অ্যানিমেশন লাগাতে পারেন। তো দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটি লেগে গিয়েছে। তারপরে এটা রয়েছে রেকর্ডিং এর অপশন, এখানে এটাকে ক্লিক করে অন ভিডিও ভয়েস রেকর্ডিং এর অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি আপনার ভিডিওতে অডিও সিঙ্ক্রোনাইজ করতে পারবেন। তারপর রয়েছে অডিও, এখানে ক্লিক করে আপনি বিভিন্ন ধরনের অডিও এখানে সিলেক্ট করতে পারবেন। তারপরে এখানে রয়েছে ক্যাপচার অপশন, এটাতে আপনি ক্যামেরা এবং ক্যামেরা রেকর্ডার অন করতে পারবেন। আর এটাকে যদি আপনি হোল্ড করে রাখেন তাহলে এটা ফুল স্ক্রিনে চলে আসবে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। এবং এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি টাইমলাইনটি এখানে দেখাবে, ভিডিও প্লেয়ারটি আপনি যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন আপনার ইচ্ছা মতো। এভাবে এডিটিং করতে সুবিধা হয়। সো আপনার ভিডিও সেভ করার জন্য এই অপশনে ক্লিক করবেন, এখান থেকে রেজুলেশন, ফ্রেম রেট এবং বিট রেট বেছে নেবেন। তো আমি আপনাকে রেকমেন্ড করব আপনি বিট রেট হাইয়ে দিবেন, রেজুলেশন 1080 পিক্সেল, সেভে ক্লিক করবেন। তো এইভাবে আপনার ভিডিওটি আপনি সেভ করে নিতে পারবেন। সো এই ছিল আজকের মতো কাইনমাস্টারের টিউটোরিয়াল। এরকম টিউটোরিয়াল দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশন অন করে রাখবেন, এতে করে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সেই ভিডিওটিকে আপনি দেখতে পারবেন। তো দেখা হচ্ছে ভবিষ্যতে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।